কেমন আছেন ক্রিকেট ফ্যানরা? দীর্ঘদিন কোনো ক্রিকেটের খেলার আমি আপডেট দিতে পারি নাই। কারণ কি? কোনো ধরনের আপডেট আমার কাছে ছিল না। কারণ কি? বাংলাদেশ এখন বর্তমানে টিমটা কিন্তু বসা আছে। মানে শেষ যে ম্যাচটা খেলছে, শেষ যে সিরিজটা খেলছে সেটা হলো পাকিস্তানের সাথে। আজকে আমি যে সিরিজটা নিয়ে কথা বলবো অর্থাৎ আজকে যে আমি ম্যাচগুলা নিয়ে কথা বলবো সেটা হলো বাংলাদেশ এ দলের খেলা নিয়ে। ঠিক আছে? কারণ আপনারা জানেন খুব শীঘ্রই বাংলাদেশ এ দল বাইরের দেশে যাবে খেলতে। আর এইখানে যাকে নিয়ে মেইন কথা বলতে চাইতেছি, অনেকগুলা মুখ আছে যারা এ দলে পারফরম্যান্স যদি ভালো পরিমাণে করতে পারে তাহলে কিন্তু তারা জাতীয় দলে চান্স পাবে। ঠিক আছে? আর এ দলটা কিরকম বলতে পারেন জাতীয় দলের একটি অংশ, মানে জাতীয় দলের ছোট ভার্সন। ঠিক আছে? মানে যদি কোনো প্লেয়ার এ দলে ভালো পারফরম্যান্স করে, মানে ভালো রান করে, ভালো বোলিং করে, মানে যে ক্যাটাগরির প্লেয়ার ওই ফর্মে যদি ভালো খেলে তাহলে কিন্তু তাকে জাতীয় দলে খুব দ্রুত চান্স দেওয়া হয়। বুঝতে পারছেন? এ দল মানে এরকম। ঠিক আছে? জাতীয় এ দল। এখন এইখানে যাকে নিয়ে আমি বেশি কথা বলতে চাইতেছি আপনারা তারা সবাই চিনেন, সে হলো রংপুর রাইডার্সের অধিনায়ক মানে নুরুল হাসান সোহান। তো সোহান কিন্তু এ দলের বর্তমানে ক্যাপ্টেন। আর এ দলের ক্যাপ্টেন কিন্তু গতবার ছিল আকবর আলী। তো এবার কিন্তু আকবর আলীকে ক্যাপ্টেন করা হয়নি, কারণ কি? নুরুল হাসান সোহানের জায়গা দেওয়ার জন্যই সম্ভবত আকবর আলীকে নেওয়া হয়নি এখানে। তারপরে আছে হলো হাসান মাহমুদ, তারপর আছে আফিফ হোসেন দুবো আছে, তারপরে আপনাদের আছে হলো তারপর আছে আপনাদের চেনা প্লেয়ার ইয়াসিন আলী রাব্বি, তারপরে আপনার আছে এইখানে মাহিদুল অঙ্কন, তারপরে আছে আপনাদের ভালো একজন প্লেয়ার জিসান আলম। ঠিক আছে? তো এইগুলো হলো কিন্তু একেবারে আপনারা কোনো না কোনো সময় তাদের নামগুলো কিন্তু শুনছেন। যেমন এখানে আফিফ হোসেন দুবো, আফিফ আর কি বাংলাদেশের একসময় কিন্তু জাতীয় দলের অনেকেই বলতো যে, মানে অনেকে বলতো, মানে আশা করতো যে সে হয়তোবা সাকিব আল হাসানের জায়গাটা নিতে পারবে। তো সে কিন্তু বাতাসের মতন কোথায় হারিয়ে গেছে। তারপরে ইয়াসিন আলী রাব্বি, সে কিন্তু একজন হার্ড হিটার ব্যাটসম্যান, তাকেও আপনারা হয়তোবা জাতীয় দলে দেখছেন। আর নুরুল হাসান সোহানের কথা ভাই কি বলবো? ঠিক আছে? সে তো সবাই বলে যে জাতীয় দলে জানি তারে সুযোগ দেওয়া হয়। এখন দেখেন এই দলে কিন্তু তারে সুযোগ দেওয়া হইছে। এই দলে যদি এখন ভালো পারফরম্যান্স করে তাহলে কিন্তু সে জাতীয় দলে খুব শীঘ্রই ঢুকতে পারবে। আর আমার একটা খুবই পার্সোনালি ভাবে অপছন্দের প্লেয়ার সে হলো নাইম শেখ। তারে এ দলে কিসের জন্য ভাই সুযোগ দিছে আমি জানি না। তারে বাদ দিয়ে আকবর আলীরে সুযোগ দিলে আমি অনেক বেশি খুশি হইতাম। যাই হোক, আকবর আলীরে দেয় নাই, এই নাইম রে দিছে, যে এটা হলো তাদের ব্যক্তিগত ব্যাপার। আর এইখানে আছে হাসান মাহমুদ। হাসান মাহমুদ অনেক ভালো একজন বোলার। মাহিদুল অঙ্কন, সে কিন্তু তার ছোট মানে শরীরটা ভাই ছয় ছোট্ট। ঠিক আছে? কিন্তু বড় বড় সে ছক্কা মারতে পারে। তারপরে জিসান আলম, আমার খুবই একটা পছন্দের প্লেয়ার। জিসান আলমও একজন ভালো প্লেয়ার। ঠিক আছে? ভালো পরিমাণে খেলতে পারে, সেও ছক্কা মারতে পারে অনেক ভালো হাই লেভেলে। এখন এ দলের ছবিটা কিন্তু আমি পিছনে দেখতে পারছেন লাগাইয়া রাখছি বড় কইরা। তো আপনারা চাইলে এখানে থেকে প্লেয়ারের মুখগুলা দেখতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন এ দলটা এবার কেমন হইতে যাইতেছে। আমার কাছে ভাই এ দলটা কিন্তু অনেক, অনেক শক্তিশালী একটা দল বানাইছে। ঠিক আছে? আশাবাদী তারা ভালো কিছু করবে।